অর্থনীতিতে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন দ্রব্যের মধ্যে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যগুলো অর্থনীতিতে আমাদেরকে ধারণা রাখতে হবে। সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস। আজকে আমরা আলোচনা করব সাবস্টিটিউট গুডস, মানে পরিবর্তক দ্রব্য কি, পরিবর্তক দ্রব্য কাকে বলে, পরিবর্তক দ্রব্য জিনিসটা কি। কোনো একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য আরেকটি দ্রব্য ভোগ করা যায়। পরিবর্তক দ্রব্য বলতে কি বোঝায়? কোনো একটি দ্রব্যের পরিবর্তে যদি আমরা অন্য আরেকটি দ্রব্য ভোগ করতে পারি, অর্থাৎ কোনো বিশেষ দ্রব্যের অভাব যদি অন্য দ্রব্য ভোগের মাধ্যমে পূরণ করা সম্ভব হয় বা সম্ভব করা হলে সংশ্লিষ্ট দ্রব্য দুটিকে বিকল্প বা পরিবর্তক দ্রব্য বলা হয়ে থাকে। সাবস্টিটিউট গুডস বলতে কি বোঝায়? কোনো একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য আরেকটি দ্রব্য আমরা ভোগ করতে পারি, অর্থাৎ কোনো একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য ভোগের মাধ্যমে যদি আমাদের তৃপ্তি চলে আসে, তাহলে তাকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয়ে থাকে। যেমন চিনির পরিবর্তে গুড় ভোগ করা যায়। আমরা কি করতে পারি? চিনির পরিবর্তে গুড় খেতে পারি। তার মানে আমরা চিনির পরিবর্তে গুড় ভোগ করতে পারি। আবার চা পানের অভাব কফি পান দ্বারা পূরণ করা যায়। চিনির পরিবর্তে আমরা গুড় খেতে পারি। আমাদের চায়ের পিপাসা লাগলে আমরা কি করতে পারি? কফি খেয়েও সেটার পিপাসাটা আমরা পূরণ করতে পারি। এভাবে চিরা ও মুড়ি, চাল ও গম ইত্যাদি পরিবর্তক দ্রব্য। চিনি ও মুড়ি, চিরা ও মুড়ি, চাল ও গম, চালের পরিবর্তে গম, এগুলি হচ্ছে আমাদের পরিবর্তক দ্রব্য। একটার বিকল্প হিসেবে আমরা অন্যটা ব্যবহার করে আমাদের অভাব পূরণ করতে পারি। আমাদের একটার অভাব অন্যটা দিয়ে পূরণ করা হলোই পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কোনো একটি দাম বাড়লে, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কি? পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কোনো একটির দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে। পরিবর্তক দ্রব্য দুইটি, একটি হচ্ছে কি? চা, আরেকটা হচ্ছে চিনি বা চা, আর একটা হচ্ছে কফি। এখন চায়ের দাম বাড়লে অন্যটার দাম কমতে পারে। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কোনো একটি দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদাটা কমে যায়। চায়ের দাম বেড়েছে, তাই ওই চায়ের চাহিদাটা কমে আমাদের কি হয়েছে? কফির দিকে স্থানান্তরিত হয়েছে। কফির চাহিদাটা বেড়ে গেছে। চায়ের দাম যেহেতু বাড়াতে কফির চাহিদাটা বেড়ে গেছে, কফির দিকে মানুষ মনোনিবেশ করেছে। কিন্তু পরিবর্তক দ্রব্যের চাহিদা বেড়ে যায়। কি বললাম আমি? প্রথমে আমাদের যদি চা ও কফি হচ্ছে দুটি পরিবর্তক দ্রব্য। এখন আমাদের যদি চায়ের দামটা বেড়ে যায়, তাহলে মানুষ কী করবে? কফির দিকে বেশি মনোযোগ দিবে, কফিটা বেশি খাবে বা বেশি ক্রয় করবে, কফির চাহিদাটা বেড়ে যাবে। এটাই বলেছে পরিবর্তক দ্রব্যের চাহিদা বেড়ে যায়। চায়ের দাম বাড়লে চায়ের পরিবর্তে যে দ্রব্যটা সেটার চাহিদাটা বেড়ে যায়, কিন্তু যেটার দাম বেড়েছে সেটার চাহিদাটা কমে যায়। এই হচ্ছে পরিবর্তক দ্রব্যের কনসেপ্ট। পরিবর্তক দ্রব্যটা আবার আমরা কি করতে পারি? পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কেন? কারণ চায়ের দাম বাড়লে কফির চাহিদাটা বেড়ে যায়, আবার চায়ের দাম কমলে কফির চাহিদাটা কমে যায়। এই জন্য পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। চিত্রের মাধ্যমে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখাটা আমরা অঙ্কন করতে পারি। চিত্রে কি বলেছে? চিত্রে দেখো, ভূমি অক্ষে হচ্ছে চায়ের চাহিদা, লম্ব অক্ষ হচ্ছে কফির দাম। এটা হবে কফির দাম, ভূমি অক্ষ হচ্ছে চায়ের চাহিদা, লম্ব অক্ষে হচ্ছে কফির দাম। এখন চিত্রে ভূমি অক্ষে চায়ের চাহিদা এবং লম্ব অক্ষে কফির দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে ভূমি অক্ষে চায়ের চাহিদা, লম্ব অক্ষে কফির দাম নির্দেশ করা হয়েছে। এটা হচ্ছে চায়ের চাহিদা Q1, এটা হচ্ছে P0 P1, PC0 হচ্ছে কফি, T0 হচ্ছে চায়ের চাহিদা, আর ওটা হচ্ছে চায়ের দাম, লম্ব অক্ষে হচ্ছে চায়ের দাম। এখন কফির দাম P0 অবস্থায়, এখন কি কফির দাম হচ্ছে P0,
কফির দামটা যখন পি সি নট বা ও পি নট অবস্থায়, কফির দাম অবস্থায় চায়ের চাহিদাটা হচ্ছে ও কিউ নট, ও এখানে হবে ও কিউ নট, হচ্ছে ও কিউ নট, হচ্ছে কিউটা বোঝা যাচ্ছে না, কিউ নট কিউ টি ওয়ান, কিউ নট কিউ টি ওয়ান। কফির দাম ও পি নট অবস্থায় চায়ের চাহিদা ও কিউ নট, এখানে কোনো কারণে কফির দাম বেড়ে গেলে, এখানে যদি আমাদের কফির দাম হচ্ছে কফির দামটা হচ্ছে ও পি নট, ও পি সি নট, আর চায়ের চাহিদা হচ্ছে ও কিউ নট। এখানে কোনো কারণে যদি চায়ের চাহিদাটা বা কিসের চাহিদাটা, কফির পরিবর্তে চায়ের ক্রয় করবে, এখানে কোনো কারণে যদি দাম বেড়ে গেলে মানুষ কফির পরিবর্তে, কফির দামটা যদি কোনো কারণে বেড়ে যায়, এখানে পি সি নট থেকে পি ওয়ানে চলে আসে, কোনো কারণে যদি আমাদের কফির দামটা বেড়ে যায়, তাহলে কি হবে, চায়ের চাহিদাটা, কফির চাহিদাটা হ্রাস পেয়ে চায়ের চাহিদাটা বৃদ্ধি পাবে। চায়ের চাহিদা হচ্ছে ও টি নট আর কফির দাম হচ্ছে ও পি সি নট। এখন যদি আমাদের কোনো কারণে কফির দামটা বেড়ে পি সি ওয়ানে চলে যায়, ও পি সি ওয়ান, এটা হচ্ছে কফির দাম বেড়ে যদি সি ওয়ানে চলে যায়, তাহলে কফির চাহিদাটা হ্রাস পেয়ে কী হয়, চায়ের চাহিদাটা বৃদ্ধি পায়। চায়ের চাহিদা ছিল আমাদের ও কিউ নট, কফির দামটা বৃদ্ধি পাওয়াতে চায়ের চাহিদাটা বৃদ্ধি পেয়ে ও কিউ টি ওয়ানে চলে আসছে। এটা হচ্ছে চায়ের চাহিদা, এটা হচ্ছে কফির দাম। এখন আবার দেখো, যখন চায়ের চাহিদাটা ও কিউ নট ছিল, তখন কফির দাম ছিল পি সি নট। এখন পি সি নট থেকে যখন দাম কমে পি সি ওয়ান থেকে যখন দাম কমে পি সি নটে চলে আসছে, তখন চায়ের চাহিদাটা হ্রাস পেয়ে কফির দাম যেহেতু কমেছে, চায়ের দামটা বৃদ্ধি পেয়েছে, তাই চায়ের চাহিদাটা হ্রাস পেয়ে কিউ টি ওয়ান থেকে কিউ নটে চলে আসছে। এভাবে বোঝা যায় যে একটা দাম বৃদ্ধি পেলে অন্যটির চাহিদা বৃদ্ধি পায়, আবার যে দ্রব্যের দাম বৃদ্ধি পায় সে দ্রব্যের চাহিদাটা হ্রাস পায়। সে কারণে কি হয়েছে, আমাদের ডিডি চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। ডিডি চাহিদা রেখাটা কি হয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এমতো অবস্থায় কফির দাম ও পি সি ওয়ান হলে চায়ের চাহিদা বেড়ে ও কিউ টি ওয়ান হবে। উক্ত ডিডি রেখায় পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা, যা ডান দিকে ঊর্ধ্বগামী। এই যে আমাদের যে চায়ের চাহিদা আর কফির দাম দুইটা সংযোগ বিন্দু এ ও বি যুক্ত হয়েছে। এ ও বি যোগকারী ডি প্রাইম লিখতে পারি আমরা। ডি প্রাইম হলো ডান দিকে ঊর্ধ্বগামী চাহিদা রেখা বা পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা। ডান দিকে ঊর্ধ্বগামী পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা হচ্ছে ডি ওয়ান রেখা। আমাদের মোট কথা হলো, ভূমি অক্ষে চায়ের চাহিদা, লম্ব অক্ষে কফির দাম। এখন আমাদের বলছে কি, চায়ের চাহিদাটা কিভাবে হ্রাস পাবে, কফির দাম যদি বেড়ে যায় চায়ের চাহিদাটা বৃদ্ধি পাবে। কফির দাম বেড়ে গেলে মানুষ কফি বাদ দিয়ে চা খাবে। আবার চায়ের দাম যখন বেড়ে যাবে, তখন মানুষ চায়ের চাহিদাটা কমিয়ে দিয়ে ও টি ওয়ান থেকে ও টি নটে চলে আসবে। তখন কফির চাহিদাটা বৃদ্ধি পেয়ে পি সি থেকে পি সি ওয়ানে চলে আসবে। মোট কথা হলো, একটা দাম কমলে সেটার চাহিদাটা হ্রাস পায়, কিন্তু তার বিকল্প যে দ্রব্যটা আছে তার চাহিদাটা বৃদ্ধি পায়। আর সেই কারণেই কি হয়, এই পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, যেটা আমরা ডি ওয়ান রেখা দ্বারা প্রকাশ করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের পরিবর্তক দ্রব্যের কনসেপ্ট, পরিবর্তক দ্রব্যর চিত্র। আল্লাহ হাফেজ।